we have come কি হুয়া another interesting place that is called Lokhikura. We are going to show an exciting place which is Bangladesh India border. Right now we are very near to Bangladesh India border, which is located in Meghalaya, Indian state, and Bangladesh part. It's called Lokhikura Koroitoli. So keep watching. We are going and we will show the India border side. এখানে যে নিশানটি আপনারা দেখলেন সেই নিশানটি আসলে ইন্ডিকেট করতেছে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারকে। তো স্থানীয় লোকজনদের সাথে কথা বলে যা জানতে পারলাম, ইন্ডিয়া তার সীমানা থেকে বাংলাদেশের ভিতরে 150 গজ বাংলাদেশের ভিতরে সীমানা নির্ধারণ করে থাকে এবং এরকম খুঁটি তৈরি করে থাকে। তো হোসেন ভাই প্রথমে বলছিল যে ভাই ওই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেই রাস্তায় যাওয়া যাক, রাস্তাটা তো অনেক সুন্দর। তারপর ওই স্থানীয় লোকজনরা বলল যে এই রাস্তায় গেলে গুলি একটাও মাটিতে পড়বো না, গুলি সব শরীরে ঢুকবো। তো আসলে আপনারা গেস করেন রাস্তাটা কি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার? তো হোসেন কি মনে করো, রাস্তাটা কি ইন্ডিয়ার? অবশ্যই ওই যে গাড়িটা যাচ্ছে সেই গাড়িটা কি ইন্ডিয়ার গাড়ি? লেখা আছে ইন্ডিয়ার গাড়ি? আচ্ছা, হোসেন ভাই অতক্ষণ পরে হোসেন ভাই জ্ঞান ফিরছে। জাকির হোসেন ভাই, তো তোমার কাছে ইন্ডিয়ার গাড়িগুলা আর বাংলাদেশের গাড়ি আমরা যেখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কোনো বৈসাদৃশ্য রয়েছে? কোনো তফাৎ নাই, খালি ট্রাকগুলো একটু বড় বড়, তবে একটা বৈশিষ্ট্য আছে ওটু। আচ্ছা, সিএনজির স্বাদ মিলে না। এই যে দেখো সুন্দর একটা গাড়ি যাচ্ছে, হোয়াইট কালার। বাংলাদেশের যে একটা পাখি আছে বক, বগের কালার, তাই তো? বগা। নাইস। তো আমরা এই জায়গায় অনেকক্ষণ ছিলাম, একটা চমৎকার একটা জায়গা, উইন্ডি প্লেস, বাতাস ছিল। তো আজকের আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় যাওয়ার পর যা বুঝলাম, যা অনুভব করলাম, এই জায়গাটাই ছিল আমাদের বেস্ট। তোরাকুল্লা কস, হ্যাঁ, এই জায়গাটা কিন্তু আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। এখানে একটা বাগান ছিল, আপনারা একটু পরে ভিডিওতে দেখতে পারবেন। অনেক গাছ ছিল, যদি ভুল না করে থাকি গাছগুলো আকাশি গাছ ছিল, তাই তো? আকাশি গাছ ছিল এবং এখানে বাংলাদেশি অনেক মানুষ এখানে কাজ করতেছিল। তারা সেচ দেওয়ার জন্য গ্রাম্য ভাষায় যেটাকে সেলো মেশিন বলে, সেই সেলো মেশিন তারা এখানে সেটিং করতেছিল। এই যে দেখেন, এই যে একটা বাইক যাচ্ছে, এটাও ইন্ডিয়ান বাইক। তো এই যে এখানে ভিউটা দেখতে পারবেন, বুঝতে পারবেন এই যে গাড়িটা যাচ্ছে ইন্ডিয়ার রাস্তা দিয়ে। তো এটা আসলে সীমানাটা কোন দিকে পড়ছে হোসেন ভাই? সীমানাটা জাকির, সীমানাটা এটা কোন দিকে সীমানা? উত্তর দিক মনে হয়। হ্যাঁ, উত্তর দিকে। আর আমরা জানি যে বাংলাদেশ ম্যাপের উত্তর দিকে ভারতের যে রাজ্য সেটা মেঘালয়, তাই তো? মেঘালয় সম্পর্কে আরেকটা ইনফরমেশন আশা করি তুই জানোস, যে এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি যে বৃষ্টিপাত হয় সেটা হলো মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়। তো এটা মেঘালয়ের সীমান্ত। আর বাংলাদেশের কোন সীমান্তটা বলতে পারবি? বাংলাদেশের সীমান্ত হলো লক্ষ্মীপুরা করৈতলি, আর ইন্ডিয়া মেঘালয়, দুইটা একে অপরকে টাচ করছে এই পয়েন্টে এসে। তো দেখেন বাইকগুলা খুব স্পিডে চলে যাচ্ছে। তো এখানে অনেক সময় ছিলাম আমরা। ওই দেখেন লাল গাড়ি চলে গেল। হোসেন ভাই, এই জায়গা সম্পর্কে কিছু বলো। এই জায়গা অনেক সুন্দর একটা জায়গা। আজকে যে আমরা ঘোরাফেরা করলাম, অন্য সব জায়গার তুলনায় এই জায়গাটা এই যে গাড়িটা, এই গাড়িটা কি বাংলাদেশে যেটাকে বিজিবি বলা হয়, ইন্ডিয়ার সেই বর্ডার গার্ড যে সেনাবাহিনী, সেটাকে কি বলা হয়? পুলিশ। বিএসএফ। ও সরি, নট পুলিশ। ডিএসএফ না রে গাদা, বিএসএফ। ও বিএসএফ।
আরে বাংলা কথা পুলিশ। এই যে এখানে Wow! একটা লেকের মতো আছে, খুব সুন্দর, যেটা আসলে চোখ ধাঁধানো একটা লেকের মতো। তো ওই সামনের দিকে খেয়াল করলে দেখবেন একটা ব্রিজও আছে। আমি ভিডিওটা জুম ইন করতেছি ব্রিজটাকে দেখানোর জন্য। আচ্ছা, তবু ব্রিজটা ভিডিওতে আসলো না। তো এই দিকের ভিউটা অনেক সুন্দর। এখানে এই লেকে দেখা আমরা দেখতে পাচ্ছিলাম যে 2-3 জন ছেলে মেয়ে নৌকা চালিতেছিল। আর এই যে এখানে বলছিলাম যে লোকজন সেচ দেওয়ার জন্য সিলো মেশিন সেট করতেছিল। আর এই জাকোসনা যা হোসেন ভাই মোটরসাইকেল পাহারা দিতেছিল। আর আমি তো ভিডিওতে ছিলাম। ওই যে নিশান যে পতাকাটা ঝুলতেছে, সেটাই আসলে ইন্ডিয়ার সীমানা আর বাংলাদেশের যে করিতলি সেটাকে টাচ করছে। এই যে এখানে আপনারা দেখতে পারবেন ওই দিকে একটা ব্রিজের মতো দেখা যাচ্ছে। একটু ইন্ডিয়ান ভালোভাবে খেয়াল করলে